হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটি রেসিপি, সরষে ইলিশ। খুব কম সময়ের মধ্যেই এই সুস্বাদু সরষে ইলিশ বানিয়ে নিতে পারেন। খুব সহজেই বাড়িতে এইভাবে সরষে ইলিশ বানিয়ে ফেলুন। ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে ছোট সাইজের 4 পিস নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ইলিশ মাছটা গরম তেলে দিয়ে একবার উল্টে দেব। এইভাবে মাছ ভাজলে মাছ কড়াইয়ের সাথে জড়িয়ে যায় না। ইলিশ মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে এপিট ওপিট ভেজে তুলে নেব। খুব বেশি ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের গুণ নষ্ট হয়ে যায়। আমি হালকা করে ইলিশ মাছটা এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে রাখবো। বাকি মাছটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো কিন্তু একটুও কড়াইয়ের গায়ে জড়িয়ে যায়নি। মাছটা ভাজা হোক, ততক্ষণে আমরা একটা পেস্ট রেডি করে নেব। একটি পাত্রে 2 চামচ কালো সর্ষে দিয়ে দেব, 1 চামচ সাদা সর্ষে দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এদিকে সব মাছগুলোও ভাজা হয়ে গেছে। সর্ষের পেস্ট রেডি করে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা হালকা ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিলে তেলের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গরম তেলের মধ্যে গুঁড়ো মশলা দিলে রান্নায় রঙটা খুব সুন্দর আসে। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। মিনিট 3 সময় ধরে ফুটিয়ে নেব। মিনিট 3 সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব রেডি করে রাখা সর্ষের পেস্ট। সর্ষের পেস্টটা দিয়ে ভালো করে একবার সব কিছু মিশিয়ে দেব। সর্ষের পেস্ট দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। সর্ষে দিয়ে খুব বেশি ফোটালে সর্ষেটা তেতো হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা ভালো করে মিশিয়ে নেব। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে সরষে ইলিশ। গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম সরষে ইলিশ। মাছগুলো ছোট হলেও এর স্বাদ খুবই সুন্দর হয়। খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় এই সরষে ইলিশ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে সরষে ইলিশ। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই খেতেও সুন্দর হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার একটি অন্য রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।